হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইন সম্পূর্ণ গাইডলাইন পার্ট 4। আজকে আমি কথা বলবো মূলত ফন্ট ফাইন্ড এবং ফন্ট অর্গানাইজ। তার মানে আমরা যে কোনো টি শার্ট ডিজাইন থেকে প্রায় 100% না হলেও 99% সেই ডিজাইনে ফন্টটা কীভাবে বাইর করব এবং আমরা ভবিষ্যতের জন্য আমাদের ফন্টগুলোকে কীভাবে অর্গানাইজ করব সেই বিষয়টা ডিটেলসে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইআই ফাইল ওপেন করে রাখছি, সেখানে কিছু কালার হয়ে আছে কারণ ফন্টগুলো মিসিং, যার কারণে এই কালারটা আছে। তো এখানে দেখেন অনেকগুলো ফন্টের নাম আছে। এই অনেকগুলো ফন্টের নামটা এটা হলো আমাদের যারা ডিজাইন করে আমার টিমে, তারা তাদের মতো করে অর্গানাইজ করে রাখছে যে অনেক আগের একটা ফাইল এটা, যে ফন্টের নামগুলো দিয়ে। এবং এইটা দুইটা ফাইল, একটা হলো এক্সপান্ড করা, যে আমার এই নামের ফন্টটা কেমন দেখতে সেটা পিসিতে ইনস্টল করার পরে ফাইলে রাখছে, রেখে একটা এক্সপান্ড ছাড়া একটা এক্সপান্ড করা। দেখেন আমি যদি এটা যাই, এই যে এখানে আসলে দেখেন আমার ওই ফন্টটা হয়তো বা দেওয়া নেই, যার কারণে ইয়েলো কালার হয়ে আছে। আমি যদি এটাকে একটু খুঁজি, সাপোজ 3 নম্বর ওর এটা, ওকে, এই যে দেখেন এই সেই ফন্টের নামটা কি এখানে লেখা আছে। এখন যদি আমি এই ফন্টের নামটা দিয়ে গুগল করি তাহলে কিন্তু আমি ফন্টটা পেয়ে যাব। জাস্ট ডাউনলোড করবো, ইনস্টল করলেই আমার কি হবে, হয়ে যাবে। অথবা আমি আমার পিসিতে ফোল্ডারে সুন্দর করে লিখে রাখতে পারি। এখন এইটাকে আরেকটু অর্গানাইজ কিভাবে করতে পারি, তাই তো সেটা দেখার জন্য যেটা করতে পারি, আমরা একটা ফাইল নিব ইলাস্ট্রেটরে, আপনি ফটোশপে করলে করবেন। দেন আমরা গতদিন ক্লাসে দেখছিলাম যে ডে ফন্ট বা দা ফন্টে গেলে আমাদের বেশ কিছু ক্যাটাগরি পাই। সাপোজ আমি যেটা শুরু করব ফ্যান্সি ফন্ট, আমি তাহলে ইলাস্ট্রেটরে গিয়ে অবশ্যই এক জায়গায় লিখলাম ফ্যান্সিটা লিখলাম, লিখে হয়তো একটু শিফট ধরে এটাকে বড় করে নিলাম। এবার আপনি যদি মনে করেন আমি ফ্যান্সির ভিতরে যত ফন্ট আছে সবগুলো এর নিচে রাখবো, তাহলে আপনি যে ফন্টটা ব্যবহার করবেন, সাপোজ এই ফন্টটা রাখতে চাচ্ছেন, কি করবেন, এই ফন্টটার নামটাকে ওই ফন্ট দিয়েই, আমার ফন্টের নাম ট্রেন্ডস, আমি ডাউনলোড করব। ডাউনলোড করে কি করব, জাস্ট ডাউনলোড করে এটাকে আনজিপ করলাম, আনজিপ করেই এটাকে ইনস্টল করে দিলাম। ইনস্টল করে দিয়ে ওকে, এই যে ইনস্টল চলে আসলো, আমি ইনস্টল করে দিলাম। ইনস্টল হয়ে গেলে এইখানে আমি যদি ওই ফন্টটাই লিখলাম, আমি ইলাস্ট্রেটরে এসে ছোটো করে লিখবো, এই যে হলো ট্রেন্ডস। ওকে, আমি এটাকে আরেকটু বড় করলাম। আমি কিন্তু সব ফ্যান্সিগুলো একসাথে রাখতে চাচ্ছি, তাহলে ট্রেন্ডস দিয়ে এখানে ক্লিক করে দিব, ট্রেন্ডস। এই যে দেখেন, এখন আপনি সাপোজ উইন্ডোজ দিলেও আপনার কিন্তু কি হচ্ছে না, আপনি এই ফন্টটা ইনস্টল না থাকলে ওপেন করার সময় রিপ্লেস চাইবে, আপনি ইগনোর করে ওপেন করলে এইরকম অপশান আসতে পারে। ওকে, এইরকম আসবে, পরে গিয়ে আপনি এই নাম ধরে কিন্তু আপনার পিসিতে যদি থাকে তাহলে খুঁজে বাইর করতে পারেন, অথবা আপনি গুগল খুঁজে বাইর করতে পারবেন। তাহলে আপনার জন্য কি হবে, এই ফ্যান্সির জায়গায় আপনি যদি এখন মনে করেন আমি হলো ওল্ড স্কুল, ফ্যান্সির ওল্ড স্কুলের ফন্টগুলো আমি আলাদা করব, শুধু ফ্যান্সির জন্য কি করব, একটা ইআই ফাইল করব। তাহলে এবার ওল্ড স্কুল দিয়ে আমি এখানে ফ্যান্সি হয়তো বা উপরে লিখে রাখলাম ফ্যান্সি, দেন এখানে ওল্ড স্কুল লিখলাম, দেখে ওল্ড স্কুলের 10টা ফন্ট ব্যবহার করবেন, ওটা লিখলেন। তারপরে গ্রাঞ্জি বা এই টাইপের যা আছে লিখে সুন্দর করে এআই ফাইল করলেন। আমার কাছে বেস্ট মনে হয় আপনি ফ্যান্সি দিয়েই একটা এআই বানাবেন। কি বলে, আপনার স্ক্রিপ্ট বা এখান থেকে স্ক্রিপ্ট যে এটা দিয়ে, এটার ভিতরে যেগুলো আছে ওটা দিয়ে একটা বানালেন, এইভাবে করে ভাগ করলে আপনার জন্য বেটার হবে। ওকে, এরপরে আপনি সাপোজ আপনার পিসিতে হাজার ফন্ট ডাউনলোড করা আছে, আপনি এক চান্সে ফন্ট খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন, পিসির ফন্ট খুঁজে বের করার জন্য আপনারা একটা সফটওয়্যার ইউজ করবেন। আমি আসলে এই প্লে লিস্টটা সম্পূর্ণ ফ্রিতে, আপনি যদি টাকা খরচ করে কোর্স না করতে চান, আমি বলবো এই প্লে লিস্টটা যদি ভালো করে দেখেন প্রথম থেকে, আপনি টি শার্টের ম্যাক্সিমাম সব কিছু কভার করে ফেলবেন। তারপরেও যদি ভবিষ্যতে মনে হয় যে না আমার একটা গাইডলাইন হলে ভালো হয়, আমার 2-3 মাস পর টি শার্টের একটা করে কোর্স আসে, 4050 টাকা করে হলো থাকে। তো যখন ওই কোর্সগুলো আসবে চাইবেন অ্যাড হয়ে যেতে, কারণ 4000 টাকা অনেক বেশি টাকা না, তবে আরও অনেক বিস্তারিতভাবে আর লাইভ সাপোর্ট রেকর্ড সবই থাকবে। তো যাই হোক, আমরা ভয়েড টুলস, নামটা হলো কি VOID টুলস, এই যে ভয়েড টুলস, আমি আপনাদের যে শিটটা দিব ওই শিটের ভিতরে এটাকেও ঢুকাই দিচ্ছি, এই ভয়েড টুলস। তো এই ভয়েড টুলসে আসবেন, ডাউনলোড ইনস্টলার 64 বিট, এটাকে কি বলবেন, ইনস্টল করে নেবেন। নিলে একটা সফটওয়্যার আসবে, ওখানে আপনি যে নাম চাচ্ছেন আপনি এই নামটা কপি করে বা এই নামটা লিখে ওখানে সার্চ দিবেন, কোথায় আপনার সফটওয়্যার আছে ওটা দেখিয়ে দেবে। এই দেখেন এভরিথিং সার্চ, যদি আমি এখানে গুগলে সার্চ দিই এভরিথিং সার্চ, এর ইমেজে আসছে, আমি তো ম্যাক দিয়ে করতেছি, উইন্ডোজের জন্য দেখাচ্ছে, এই যে এভরিথিং সার্চ দিবেন, এই যে এরকম আসবে, এই বক্স আসে, এইখানে সার্চ দিবেন, দিয়ে এর উপরে জাস্ট রাইট বাটন ক্লিক করলে ওপেন পাথ
বা ওপেন ফাইল এরকম বা ওপেন ফোল্ডার পাবেন, সেখানে ঢুকে গেলেই হবে। তাহলে আপনার জন্য কি হবে, আর ফাইল মানে শুধু ফন্ট না, আপনি যে কোনো ফাইল নাম মনে থাকলেই আপনি খুঁজে বের করতে পারবেন কোন ড্রাইভে আছে। যাই হোক, এটা গেল আমাদের ফন্ট কালেক্ট করে রাখার অপশন গেল। এবার হলো ফন্ট খোঁজা। ফন্ট খোঁজার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো লাইকি ফন্ট। ওকে, তো laiki.com, এটার হলো একটু উচ্চারণটা হলো en.laiki.com। ওকে, তো শুধু লাইকিতে গেলে কিন্তু আপনি চাইনিজ ভার্সন পাবেন। ইএন দিয়ে ঢুকলে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওইটা দিয়ে ঢুকবেন। অনেকের হয়তো বা ওয়েবসাইটে ঢুকতে যদি একটু সমস্যা হয়, ভিপিএনও ইউজ করে দেখতে পারেন, তবে আশা করি যে সমস্যা হবে না। এটা হলো ফ্রিতে বেস্ট একটা সাইট। অনেকেই বলতে পারেন ভাই মাই ফন্ট বা হট দ্য ফন্ট এগুলো সাইটে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ পারেন, এই মাই ফন্টের একটা সাইট আছে, হট দ্য ফন্ট, এই যে হট দ্য ফন্ট, এটাও ব্যবহার করতে পারেন। আমরা দুইটাই ব্যবহার করব। তবে পার্থক্য হলো মাই ফন্টে যেটা হয়, আপনার পেইড ফন্ট যেটা শুধু সেটাই দেখায়, ফ্রি ফন্ট দেখায় না। কারণ এই মাই ফন্টের যে ফন্টগুলো আছে ওই ফন্টের ফন্ট যদি মিলে যায় তাহলে দেখায়, না হলে দেখায় না। আরও এরকম অনেক অনেক সাইট আছে, আপনি ব্যবহার করতে পারেন। তবে এই লাইকি ফন্টটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। ওকে, আমি কয়েকটা ডিজাইন ওপেন করে রাখছি। সাপোজ আমি এই ডিজাইনটা একটু ওপেন করলাম। ওকে, একটা টিপস শেখাই দিই, যেটা আমার পেইড ভার্সনে অনলাইন স্টুডেন্টদেরকে শেখাই, এই ফ্রিতে আমি সব দিয়ে দিচ্ছি। সেটা হলো এই ইমেজটা অনেক বড় করে ওপেন করতে যাচ্ছেন, অনেক সময় লেখা দেখা যায় ছোট, টি শার্টের লেখা অনেক ছোট থাকে, বুঝতে পারেন না, যখন বড় করা হয় তখন দেখা যায়। সেই ক্ষেত্রে কি করবেন জানেন, এই ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবে নেবেন অ্যামাজনের। নেওয়ার পরে এখানে দেখেন একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কের এই যে জেপিজি .jpg লেখা আছে এখানে, তো .jpg এই যে দেখেন, এই এর আগে এসির আগে থেকে আর এই কোড পর্যন্ত আমি ডট পর্যন্ত কেটে দিব, একটা ডট শুধু থাকবে। দেখি এন্টার দিব, এই যে দেখেন লেখাটা, ডিজাইনটা বড় হয়ে গেল। এটা আরও বেশি ভালো কাজ করে এই টাইপের ডিজাইনে। এই মকআপটা তো অ্যামাজনের বাহিরের, যার কারণে এটাই যত না কাজ করছে দেখবেন এইটা এরকম বড় থাকবে। এটাকে ওপেন, আচ্ছা এটাকে না, আচ্ছা এগুলো সবই, এইটাকে ওপেন করি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এটাও দেখেন একটা বিশাল বড় লিঙ্ক, আপনার লিঙ্কটা বাইরেও চলে যেতে পারে। আপনি কি করবেন, লিঙ্কে ক্লিক করে একদম শেষে আসবেন, এসে এই যে 0 এসি এইখান থেকে এটা ডিলিট করবেন। আগেরটা শুধু এসি ছিল, এখন 0 আসছে, একটা ডট রেখে আমি এন্টার দিলাম। এই যে দেখেন কত বড় ডিজাইন হচ্ছে। তো এইভাবে করে আপনারা বড় করে নিতে পারেন। এখন আমি কি করব, স্ক্রিনশট নিব। আমি এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে নিতে পারি, অথবা এমনি স্ক্রিনশট নিতে পারি। যেমন লাইট শট দিয়ে আমি এইটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নিব। এই যে আপলোড ইমেজ থেকে আমি আপলোড করে দিলাম, আমার এটা আপলোড হচ্ছে, খুবই সহজ। তাহলে আমি এখানে লিখে দিব MAMA। ওকে, এটা কিন্তু এখানে ধরতেছে না, এটা কিন্তু ঠিক নাই। আমি কি টান দিয়ে এটা এখানে ফেলে দিতে পারি, এই এখন লিখতে পারি। দেখেন কি করলাম, আমার ওটাই মিল ছিল না, এইবারে ছিল কিন্তু ঘর ছিল না, আমি দুইটাকে টান দিয়ে একটা করে নিলাম। এই যে আইডেন্টিফাই দিলাম, ও আইডেন্টি হতে থাকুক। আমি হোয়াট দ্য ফন্টেও যাব। ওকে, অ্যাকসেপ্ট করলাম কুকিজ, এখান থেকে ক্রস করলাম, এখান থেকে আপলোড ইমেজ। ওকে, মামা চলে আসলো। মামা চলে এসে কি হলো, আমি এই যে আইডেন্টি ফন্ট, এই যে এখানে দেখেন আইডেন্টি ফন্ট আছে, এখানে ক্লিক করলাম, ও আইডেন্টি হলো, এটাও আইডেন্টি হলো। দেখেন একদম হুবহু সেম ফন্টটা আমি পেয়ে গেছি। আরও একটা মজার বিষয় হলো, আপনি ওই সেম ফন্টের সাথে সাথে সিমিলার ফন্ট পাবেন। মানে ইন ফিউচার আপনি যদি ওই ফন্টটা না ইউজ করে আরেকটু সিমিলার অন্য ফন্ট ইউজ করতে চান, আপনি এখানে অনেকগুলো ফন্ট পাবেন, যে নামগুলো আপনি এখান থেকে পাবেন। আমি আরও কিছু টিপস এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব। সাপোজ এই ফন্টটা আমি পাইলাম, এটার একটা বোল্ড, আমি এখানে হোয়াট দ্য ফন্টে আসি, এই যে দেখেন এটা দিল, কিন্তু সেম ফন্ট কিন্তু দেয়নি, গ্রাঞ্জি টাইপের ফন্ট কিন্তু না, এটা কিন্তু অন্য ফন্ট দিছে, বাট একটা নাম দিছে। এখান থেকেও আমরা আইডিয়া পাবো। এখন এইটা তো যদি আমরা ইউজ করতে চাই, তাহলে একটা বুদ্ধি শেখাই দিই। সরি, এটা একটু অন্যরকম বুদ্ধি হয়ে যেতে পারে। তো সেটা হলো, আমার এই ফন্টটা কিনতে হবে। আমি গুগল করে আগে সার্চ দেবো। সাপোজ এই ফন্টটা সার্চ দিলাম, ফন্ট ফ্রি ডাউনলোড। ওকে, আমরা আগে বেশ কিছু সাইট খুঁজবো, খুঁজে দেখবো যে আমার ফন্টটা কোনো সাইটে আমরা ফ্রি পাই কিনা। যদি পাইতে ভালো, এই ফন্ট না ফ্রি নেই, এখান থেকে ডাউনলোড ফর ফ্রি এখানে আসে, বাট নট সেম, এটাও আলাদা, এটা হলো না। এই ক্ষেত্রে কি করতে পারি, আমার লাগবে মম বা মামা, রাইট? এই যে দেখেন আমি এখানে লিখলাম মামা লিখে এই যে এইটাকে আমি ফুল করে দিলাম। এখন দেখেন আমি এখানে কিন্তু একটা জিনিস নিতে পারবো, একটা স্ক্রিনশট নিতে পারবো। এটা যদি স্ক্রিনশট নিয়ে আমি ইলাস্ট্রেটরে ফেলায় ইমেজ ট্রেস করে ফেলি, তাহলে কিন্তু আমার লেখাটা বাইর হয়ে গেল। এটা হলো এক বুদ্ধি। আর দুই হলো, গুগল করে ফ্রি খুঁজে দেখতে হবে যে আমার ওই ফন্টটা আছে কিনা। এখন আমি যে ফন্টটা আমার মেন, এটাকে আমি একটু সার্চ দিলাম, এই জানানোর ফন্ট, এটাও খুঁজবো সেমভাবে।
সেমভাবে খুঁজবো, এই যে ডাউনলোড জিপ ফাইল, এই যে দেখেন সেই ফন্টটা কিন্তু এটা, এই যে ডাউনলোড জিপ ফাইল, এই যে ফন্টটায় ওই ফন্টটাই আমরা এখানে পাচ্ছি। একটু খুঁজলে এই যে এই ফন্টটাই আমি আই এম নট রোবটে ক্লিক করব, করে ডাউনলোড দিব, ফন্টটা আমার হয়ে যাবে। তো সাধারণত ফ্রি ফন্ট, এটা ফ্রি ফন্ট আমরা পেয়ে গেলাম। এইভাবে সিমিলার যে নামগুলো পাইলাম সেটা পাইলাম। এটা তো খুব ইজি ছিল, বলতে পারেন ভাই এটা তো খুব ইজি, এগুলো না খুঁজে এবার আমরা একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট খুঁজবো, তাহলে মানে এটাও খুব ইজি খুঁজতে পারবো। আমরা একটু দেখি স্ক্রিপ্ট টাইপের ফন্ট। ওকে, আমি এই ডিজাইনটাকে কি করলাম, ওই কোডটা কেটে একটু বড় করে নিব, .png থাকলো, এন্টার দিলাম, এটাকে কপি করলাম, করে আমি ইলাস্ট্রেটরে আসলাম, দেখেন অনেক বড় করে আসছে কিন্তু। এখন বলতে পারেন এই যে দ্য ওয়ার্ল্ড, আমার কি হবে, আমি দ্য ওয়ার্ল্ডটাকে ওই ফন্টটা আমার দরকার। এখন দাটা কি আছে এখানে, দাটা কি আছে দেখেন তো, একসাথে লাগানো আছে। এই ক্ষেত্রে ওয়ার্ল্ড লেখাটা দেখেন ডাব্লুটা আলাদা আছে, তার মানে আমি এই ফন্টটা পেয়ে যাব অনায়াসে। এখন এই ক্ষেত্রে যদি বলেন আমি শুধু স্ক্রিনশটটা নিব, আমি ওয়ার্ল্ডের স্ক্রিনশটটা নিলাম। ওকে ওকে, আমরা 2-3 ভাবে নিব। আমি ওয়ার্ল্ডের স্ক্রিনশটটা একটা সেভ করে নিলাম, আবার শুধু ডাব্লুর স্ক্রিনশটটা নিব, আর দেখবো যার কোথায় মমও কিন্তু কি আছে, সেম ফন্ট। এই ক্ষেত্রে আরও একটা কাজ করতে পারি, সেটা কি জানেন, আমি যে ওয়ার্ল্ডটা লিখলাম না, ওয়ার্ল্ড তো থাকলো, ওয়ার্ল্ডটাকে টেনে এনে আবার ইলাস্ট্রেটরে নিলাম। একটু আপনাকে প্রসেস করতে হবে, কিছু করার নাই, যখন স্ক্রিপ্ট ফন্ট বা ওই টাইপের ফন্ট আপনার দরকার, আপনাকে একটু কষ্ট করে কিছু কাজ করতে হবে। আমি এই ওয়ার্ল্ডটাকে লেখাটাকে নিলাম, নিয়ে WO, তার মানে আমি এখান থেকে একটা লাইন দিব, এই যে এখান থেকে একটা লাইন দিব, পেন টুল দিয়েও দিতে পারেন, আমি আই ড্রপার নিলাম, এই যে এটা থাকলো, শিফট ধরে কালারটা সেম রাখলাম, এই যে দেখেন ওটা হয়তো বা আর টু আমি কি করব, বাড়াবো। আমার আর্টবোর্ড অনুযায়ী ডিপেন্ড করে, 1.5 আমি দিলাম পিটি। আবার এটাকে একটা কপি করলাম, করে কি করব, ঘোরায় আমি এখানে দিলাম। মানে কি চাচ্ছি, আমি এগুলোকে একটু কেটে কেটে দিতে চাচ্ছি, যাতে যেন আমার লেখাটা আলাদা আলাদা হয়। এই আমি চাইলে এটাকে 2ই দিতে পারি, 3টাকে ধরলাম, এটা এটা এটা, এখানে 1.5 না দিয়ে দিলাম কত, 2 দিয়ে, এই যে দিয়ে দিলাম। এখন কি করব, এখন এটার আবার একটা স্ক্রিনশট নিব, আমি 2টা স্ক্রিনশট নিয়ে দেখব যে কোনটায় আমার কাজ করে। এবং লাস্ট পজিশনে এসে আমি শুধু ডাব্লুটাকে রাখবো। এটা হলো আপনাদের লার্নিং। আমি যদি আমার মতো করে করতাম, আমি আমার মতো দ্রুত করে ফেলতাম, এত কিছু টাইম থাকতো না, আর অনেক কিছু ওই করা যায়। কিন্তু আপনাদের লার্নিংয়ের জন্য আমি এই জিনিসটা, এখন আমি কি করব, এখান থেকে পেন টুল নিব, পেন টুল নিয়ে এখান থেকে এই যে দেখেন কি করতেছি, এটাকে আমি শেপ করে দিলাম। এখন দেখেন তো শুধু ডাব্লু আছে। এখন আমি শুধু ডাব্লুকে একটা স্ক্রিনশট নিলাম, তিনটা দিয়েই আমি খুঁজবো, দেখি কোনটায় কাজ হয়। আমি লাইকি ফন্টটাকে 3টায় ওপেন করলাম 3বারে। ওকে, আপলোড ইমেজ, এখান থেকে ক্লিক করে আমি প্রথমটা এখানে দিয়ে দেবো একটা, দ্বিতীয়টা এসে আপলোড ইমেজে ক্লিক করে দ্বিতীয়টা দিয়ে দিব, এবং তৃতীয়টা এসে আপলোড ইমেজে ক্লিক করে 3 নম্বরটা দিব। এখন আপলোড হচ্ছে, এটা আপলোড মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু কি হচ্ছে দেখেন, ফাইন্ড করতে পারি নাই। আমি এটাকে আরেকবার একটু রিলোড দিই। ওকে, এখানে প্রথম সার্চ দেওয়ার পরে দেখেন বলতেছে কি, সাইন ইন করতে বলছে, যে আমার তাহলে এটা খুঁজতে সুবিধা হবে, তাছাড়া কিন্তু হবে না। আমি একটা আপলোড দিলাম, হলো না। এই ক্ষেত্রে আমরা সাইন ইন করতে পারি, আমি সাইন ইনে ক্লিক করলাম। ওকে, আমি জাস্ট কি করলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট করে আমরা একটা ইয়োপ মেইল দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করছি, সাইন ইন করে নিছি। এখন যদি আমি আপলোডে ক্লিক করি, করে আমি এখান থেকে একটা ইমেজকে আপলোড দিলাম। আমি আবার এটাকে আলাদা একটা পেজে নিয়ে নিচ্ছি, আলাদা একটা পেজে নিচ্ছি। এখানে দেখেন আইডেন্টিফাই চলতেছে। আমি আলাদা একটা পেজে নিয়ে এখান থেকে কি করব, আমাদের যে 2 নম্বরটা সেটাকে আমি আবার একটু আপলোড দিব, তারপরে আর একটা পেজ নিব। ওকে, আমরা মাই ফন্টে আসলাম, আপলোড অ্যান ইমেজে ক্লিক করলাম, আমি প্রথমটাই আপলোড করলাম। আপলোড করার পরে ও একটু টাইম নিবে, এই যে আইডেন্টিফাই দিলাম, আইডেন্টিফাই চলতেছে। এই যে দেখেন সেম ফন্ট আমরা মাই ফন্টে পেয়ে গেছি, তাহলে আমাদের লাইকি ফন্ট দরকার নেই। আমরা 2 জায়গায় এই কারণে ইউজ করি। দেখেন ফন্টের নাম হলো ব্রিস্টো স্ক্রিপ্ট। ওকে, এখন আমার কি দরকার, আমার এই ফন্টটা দরকার, আমি ব্রিস্টো স্ক্রিপ্টটা দিয়ে সার্চ দিব, এখানে চলে আসলো। আমার যা লেখার দরকার এখানে আমি লিখবো, আমার হয়তো বা এই ডিজাইনটায় আমার কি দরকার ছিল, এই যে দ্য ওয়ার্ল্ড মম। এখন যদি আমি এখানে মমটা লিখি, দেখেন MOM,
এন্টার দিব। এই যে দেখেন সেম ফন্ট এই পেয়ে গেলাম এখানে। এখন আমরা এই ফন্টটাকে আবার কি করতে পারি, গুগল করতে পারি, বৃষ্টি স্ক্রিপ্ট ফন্ট ফ্রি ডাউনলোড। হয়তো বা এই যে বৃষ্টি, এই যে এখানে আবার ফ্রিতে না, এটা কিন্তু সেটা না, আমরা আরও কয়েক জায়গায় খুঁজবো। এটা দিয়ে যদিও না আসে, আমি আরেকটা জিনিস দিয়ে সার্চ দেওয়া শেখাবো। এখানে একটু দেখি আছে, এই যে দেখাচ্ছে, এই যে সেই ফন্টটা হলো এইটা, যেটা আমি সার্চ দিলাম সেটা হলো এটা, কিন্তু এটা ডাউনলোডের কোনো অপশন নাই এখান থেকে। অ্যাডোবির ফন্ট, এটা হলো অ্যাডোবির, মানে আমার অ্যাডোবি যদি প্রিমিয়াম থাকে তাহলে আমি নিতে পারবো। এখান থেকেও খুঁজবো, এখানেও বলতেছে বৃষ্টি স্ক্রিপ্ট এই আছে, 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম। খুঁজতে হবে আসলে কোথায় আছে, এই যে দেখেন এই যে সেই ফন্টটা আমি পেয়ে গেছি। আমি কিন্তু গিটহাবে কিন্তু পেয়ে যাচ্ছি, এই যে সেম ফন্টটা আমি পেয়ে গেলাম, এখানে দিলাম। এখানে ফাইন্ড আউট এখনও আইডেন্টিফাই দিচ্ছে, মাঝে মাঝে ঝামেলা করে। তো যদি ঝামেলা করে তাহলে সমস্যা নেই, আমাদের মাই ফন্ট আছে। ঠিক এভাবে করেই আপনারা আপনাদের যে কোনো স্ক্রিপ্ট ফন্ট বা যে কোনো কিছু, আরও অনেক মেথড আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে এই পর্যন্তই। যে আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা একটু চেষ্টা করলে পেরে যাবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি পুরো ভিডিওটা মন দিয়ে দেখছেন, ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই যা করার কথা সেটা করবেন। আর পুরো প্লে লিস্টটা যদি না দেখে থাকেন তাহলে আবার দেখবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।